যুক্তরাষ্ট্র ও ইরান পাকিস্তানে ঐতিহাসিক শান্তি আলোচনার পর সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্স বলেছেন, পাকিস্তানের ইসলামাবাদে উচ্চ পর্যায়ের শান্তি আলোচনার পরও যুক্তরাষ্ট্র ও ইরান কোনো সমঝোতায় পৌঁছতে পারেনি। ভ্যান্স বলেন, তিনি সৎ উদ্দেশ্য নিয়ে এসেছিলেন, তবে তিনি যোগ করেন যে ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি না করে সে বিষয়ে মূলগত প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র দেখতে চায়। ভাইস প্রেসিডেন্ট এখন পাকিস্তান ত্যাগ করছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনা ছিল তীব্র এবং তারা ওয়াশিংটনকে অতিরিক্ত দাবি ও বেআইনি অনুরোধ থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চুক্তি হোক বা না হোক এতে কোনো পার্থক্য নেই এবং যাই ঘটুক না কেন আমরা জিতব। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তাদের নৌবাহিনীর দুটি ডেস্ট্রয়ার হরমুজ প্রণালী অতিক্রম করেছে এবং সমুদ্রের মাইন অপসারণ শুরু করেছে, যদিও ইরান এই দাবি অস্বীকার করেছে। ইসরায়েল যখন হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে, তখন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন তিনি লেবাননের সঙ্গে এমন একটি শান্তি চুক্তি চান যা স্থায়ী হবে। এখন শান্তি চুক্তি করতে হলে দুই পক্ষেরই সমঝোতায় আসতে হবে এবং দুই পক্ষেরই যে দাবি দাওয়াগুলো আছে, দাবি দাওয়াগুলো যেন এমনটাই সামঞ্জস্যপূর্ণ হয় যেটা দুই পক্ষেরই জন্যে শুভ, আহ, মানে ভালো একটা দিক বয়ে আনে। এবং এই মুহূর্তে আসলে সারা বিশ্বের যেটি চাওয়া সেটি হচ্ছে যুদ্ধের একটি সমঝোতা, একটি মীমাংসা। কারণ বিশ্ব যুদ্ধ দেখতে চায় না, কিন্তু এখন একে অন্যের যে দাবি দাওয়াগুলো এটি যদি ঠিকমতো পূরণ না হয়, তাহলে এই যুদ্ধ চলমান থাকবে এমনটাই তো মনে হচ্ছে। মোহাম্মদ মাসুদ জামান, হেসবি অনলাইন, লন্ডন।